পরোটা তো অনেক রকমেরই খেয়েছেন। আজকে যে পরোটা তৈরি করে দেখাবো সেটা একদম ইউনিক একটা পরোটা, কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হবে এই পরোটা। সুস্বাদু এবং হেলদি পরোটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য। এই পরোটাটা খাওয়ার জন্য কিন্তু সাইড ডিশ কিছু লাগে না, বা বাড়িতে কোনো রকম সবজি বা মাছ মাংস না থাকলে এরকম একটা পরোটা তৈরি করে নিয়ে কিন্তু আচার বা দইয়ের সাথে দারুণ খেতে লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই ইউনিক স্টাইলের পরাঠা। আমি আগে থেকে আটাটা মেখে রেখেছি। এখানে যে আটা মেখেছি সেটা শুধু আটারই মেখেছি। আমি একটু হেলদি ভার্সন করার জন্য আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আটা কিন্তু শুধুমাত্র একটু নুন দিয়ে আমি আটাটাকে মেখে রেখেছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম ময়ম নেই, তেল বা চিনি কিচ্ছু নেই, শুধু রুটি করার মতো যেভাবে আমরা আটা মাখি সেইভাবে আটাটাকে মেখে রেখেছি। আর আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে কিন্তু আমার পরোটা তৈরি হবে। আটার এই লেচিগুলোকে আমি প্রথমে একটু ভালো করে গোল করে নেব যাতে ফেটে না যায়। আর আটা দিয়ে করলে আপনারা জানেন যে কোনো খাবার ময়দার থেকে কিন্তু আটার হলে খুবই হেলদি একটা রেসিপি তৈরি হবে। আমি 3খানা লেচিকেই গোল করে নিয়েছি। প্রথমে এবার লেচিগুলোকে একটু বেলে নেব। একটু ময়দা বা আটার মধ্যে ডাস্ট করে নিয়ে বেলে নেবেন। প্রথমে একটা রুটির মতো আমি তৈরি করে নিচ্ছি। একটু গোল করে রুটির মতো একটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আটা লাগিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও এটাকে গোল একটা পরোটার মতো বা রুটির মতো তৈরি করে নিতে পারেন। তবে আমার কিন্তু তেলের থেকে ময়দা বা আটা দিয়ে বেললে সেটাই মনে হয় অনেকটা সুবিধা হয়, তাতে শেপটা বেশ সুন্দর গোল হয়ে যায়। দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে। রুটির মধ্যে প্রথমে আমি সামান্য একটু ঘি নিলাম, 1/4 টিস্পুনের মতো ঘিটাকে একদম স্প্রেড করে দিচ্ছি রুটির ওপরে। এবার আমি এখানে এক টুকরো আদা নিয়েছি। আদাটাকে প্রথমে একটু গ্রেট করে ঠিক ওপরে ছড়িয়ে দেব। এখানে কিন্তু আদা বাটা দেবেন না, আদাটা গ্রেট করেই দেবেন। এবার এর ওপর থেকে দেব একটুখানি লবণ। লবণটা ওপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু রঙটা খুব সুন্দর আসবে তার জন্য। সবই কিন্তু আমার 1 পিঞ্চ করে দেওয়া হচ্ছে। দিচ্ছি ধনেপাতা কোচানো, কিছুটা ধনেপাতা কোচানো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেব একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কোচানো, আর দিচ্ছি কাসৌরি মেথি। কাসুরি মেথিও এখানে আমি 2 পিঞ্চের মতো কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেব এবার আমচুর পাউডার। আমচুর পাউডারও আমি এখানে 1 পিঞ্চ আমচুর পাউডার ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে আমি এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এই রুটির মধ্যে এটা খুব সুন্দরভাবে বসে যায়। ঠিক এটাকে এবার আমি রোল করে নেব। ঠিক আমরা ছোটবেলায় যেরকম পেপার দিয়ে একটা ফ্যান তৈরি করতাম এরকম কুচি দিয়ে দিয়ে বা ভাঁজ করে করে, ঠিক সেরকমভাবে আমি ভাঁজগুলো করে আমি একটা মুড়িয়ে নেব। ঠিক এইভাবে করে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে চেপে দেব যাতে ভেতরের যে মশলাগুলো খুব সুন্দরভাবে আটার মধ্যে চেপে থাকে। এবার ঠিক এইভাবে আমি গোল করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। যেরকমভাবে আমরা লাচ্ছা পরোটা তৈরি করি ঠিক সেইভাবে এটাকে তৈরি করে নিলাম। হাত দিয়ে দিয়ে ভালো করে একটু চেপে নিচ্ছি। এবার আরও একটা আমি তৈরি করে নেব। সেম প্রসেসে একটু আটার মধ্যে মাখিয়ে নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা হয়ে গেছে। এবার একটু ঘি আবার ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। এগুলো আগের ব্যাচে যেটা করেছি তার ধনেপাতাটা একটু লেগে রয়েছে। আবার একটুখানি আমি আদা ঘষে দিয়ে দিচ্ছি ওপরে। এক পিঞ্চ কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম ওপর থেকে পুরো ভালো করে ছড়িয়ে। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কোচানো। দেব একটু হালকা ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো।
এর সাথে দেব একটু কসৌরি মেথি, একটু সামান্য লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি আমচুর পাউডার। এবার চামচ দিয়ে আবারও এটাকে ভালো করে চেপে নিয়ে এটাকে রোল তৈরি করে নেব। কুচি করে করে দেখুন এরকম আমি আবার রোল তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা লাচ্ছা পরোটা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু আমি এরকম কুচি করে করে লাচ্ছা পরোটার মতো এটাকে রোল করে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে চলে আসে। হাত দিয়ে ভালো করে চেপে এই একটা লেচি কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা করে বেলে নেব। আবারও একটুখানি আটার মধ্যে আমি ডাস্ট করে নিয়ে এবার এক একটা পরোটা তৈরি করে নেব। তবে খুব বেশি কিন্তু চেপে চেপে করলে হবে না, হালকা হাতে চেপে করতে হবে। আর এগুলো কিন্তু খুব বেশি অনেকটা বড় হবে না, একটু ছোট ছোটই কিন্তু হবে। আর যেখানে মনে হবে বেলতে অসুবিধা হচ্ছে সেখানে একটুখানি আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নেবেন। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি সবকটাই এইভাবে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব। একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে আমি এবার পরোটাগুলোকে রুটির মতো প্রথমে সেঁকে নেব। দুদিক উল্টে পাল্টে ভালো করে প্রথমে একটু সেঁকে নেব। আর ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজবেন, তাহলে কিন্তু পরোটাটা চারিদিক থেকে খুব সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে আসবে। এদিকে আমার এই রুটিটা তৈরি করা হয়ে গেছে। দেখুন এটাকে এবার আমি নামিয়ে নেব। প্রথমে রুটিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এটাকে হাত দিয়ে একটুখানি চেপে দিলে এই যে লেয়ারগুলো রয়েছে, যে ভাঁজগুলো রয়েছে, ভাঁজগুলো কিন্তু খুলে আসবে। আর পরোটাটা খেতেও কিন্তু অনেক সফট হবে। এইটাকে আবার আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে, যেটা আমি ভাঁজটা খুলে নিলাম। এবার অল্প করে ঘি দিয়ে এটাকে আমি পরোটার মতো করে ভেজে নেব। লো ফ্লেমে রেখে এটা আস্তে আস্তে করে ভেজে নেব, তাহলে প্রত্যেকটা লেয়ারে কিন্তু গোল করে একটা ভানালি রং আসবে এবং লেয়ারের ভেতরগুলোও কিন্তু খুব ক্রিস্পি করে ভাজা হবে। পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাগুলোকে আমি তুলে রাখছি। আরও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি রুটির মতো প্রথমে একটু সেঁকে নেব। দু পিঠ ভালো করে রুটির মতো একটু সেঁকে নিয়ে এটাকে নামিয়ে একটুখানি আমি এরকম ভেঙে নিয়ে লেয়ারটাকে খুলে নিলাম। আবারও একটু ঘি দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, বা যে অয়েল আপনারা খান, সিসমি অয়েল কিংবা অলিভ অয়েল দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। এটাও আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত।